কুখ্যাত নেশা কারবারির সাম্রাজ্যে হানা দিয়ে পুলিশের ব্যাপক সাফল্য। উদ্ধার 1.5 কোটির নেশার ট্যাবলেট, গাড়ি, নগদ অর্থ। কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে পুলিশ বিএসএফ এর অভিযান। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা। সেই সঙ্গে 1,34,000 ভারতীয় টাকাও উদ্ধার করে। বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান চালায়। পুলিশের এবং বিএসএফ এর আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়ার রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে সোনামুড়ায় নিয়ে এসে বাংলাদেশে তা পাচার করে। রবীন্দ্রনগরে তার 5 তলা বিশিষ্ট বাড়ি দেখলে সেটা সকলেই বোঝে যে এই টাকা কোথায় থেকে আসছে। দামি গাড়ি, বিশাল বাড়ির অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্য পাচারের মূল কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে রেড করা হয় বিএসএফ প্রধান ব্যাটালিয়ন সুমনপুর দশম একটা জয়েন্ট রেড করা হয় সোনামুড়া, এবং এখানে অনুমান 70,000 ইয়াবা ট্যাবলেট ওনার পর থেকে পাওয়া গেছে, এবং ক্যাশ 1 লাখ টাকার উপরে তার বাড়ি থেকে পাওয়া গেছে। ব্যাপারে আমরা একটা এফআইআর নিয়ে আইনত তদন্ত করার জন্য একটা আইন মোতাবেক তদন্ত করে এফআইআর হিসেবে তদন্ত করি। বাড়ির মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বাড়ির মালিক এই ইদ্রিস মিয়া পুলিশ এবং বিএসএফ এর জয়েন্ট রেডের আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে কি ধারায় মামলা নেওয়া হবে? এখন আমরা এনডিপিএস মামলায় মামলা গ্রহণ করে আমরা তদন্ত। এদিনের অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।